আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। দূরে এবং কাছের, দেশে এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। মাসের কিছু বাজার সদাই উঠিয়েছি বাসায়। তো এবার বাজার সদাই একটু প্ল্যান করে করতে হচ্ছে, কারণ যেহেতু মাসের শেষের দিকে আমরা বাসাটা ছেড়ে দিব, খুব বেশি বাজারও যেন বেশি না হয়। আর কিছু কিছু বাজার আছে যে বাসার প্রথম দিন উঠতে গেলেই আমাদের প্রয়োজন হবে, যেমন ডিটারজেন্ট, হারপিক, এগুলোর ক্লিনিংয়ের ক্ষেত্রে এগুলোর প্রয়োজনটা একটু বেশি পড়বে। সেগুলো আলাদা প্যাকেট করে আগে থেকেই বাসায় রেখে আসব। মালপত্র উঠানোর দিন উঠাতে গেলে একটু ঝামেলা হয়ে যেতে পারে। তো এই তো প্ল্যান করে মোটামুটি সব কিছু গোছানোর চেষ্টা করছি। বাকিটা আল্লাহর ইচ্ছা। বাসা চেঞ্জ করলে তো একটু ঝামেলা হবেই, এত ঝামেলার মধ্য থেকেও চেষ্টা করছি সব কিছু যেন গুছিয়ে আমি যতটুকু পারি উঠাতে পারি। আর আমার মধ্যে একটু টেনশনও এবার একটু বেশি কাজ করছে, কারণ এইবার যে পরিমাণে গরম পড়েছে, গরমের কারণে তো একটা অস্বস্তি কাজ করেই। তেমন একটা কাজকর্ম করতে গেলে দেখা যায় যে অল্প কাজে আমরা হাঁপিয়ে উঠছি, এই হলো অবস্থা। আর আমার বাসাটা যে মাসে চেঞ্জ করছি, আষাঢ় মাস পড়ছে। আষাঢ় মাসে কিন্তু এই দিন ভালো থাকবে, আবার বৃষ্টি হবে, মানে ওয়েদারের কোনো ঠিক থাকবে না, সেগুলো চিন্তা করছিলাম আর কি। এখন যেদিন মালপত্র এখান থেকে সরাবো, দেখা যাক কেমন ওয়েদার থাকে, বাকিটা আল্লাহর ইচ্ছা। সকালের নাস্তায় একটু সেমাই তৈরি করছি। তো গরুর দুধ এখানে অনেক ঘন করে জাল দিয়ে নিয়েছি, 2টা এলাচি দিয়েছি ফ্লেভারের জন্য, আর পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছি। এখন দুধটা আর একটু ফুটিয়ে তারপর রেখে দিব। দুধটা সামান্য একটু ঠান্ডা হয়ে আসলে তারপর লাচ্ছা সেমাইটা মেশাবো। আর লাচ্ছা সেমাইয়ের প্যাকেটটা সামান্য একটু কেটেছি, যতটুকু দেওয়ার দিয়ে তারপর বাকিটা র্যাপিং করে রেখে দিব। আর জিরার গুঁড়া দেখলাম একদম সামান্য আছে, তো আজকে জিরাটা টেলে তারপর জিরার গুঁড়াটা বক্স করে রেখে দিব। বাসায় খাবারগুলো চেষ্টা করব যে জিনিসপত্র যেদিন সরাবে এর আগের দিনে কিছু কিছু খাবারের জিনিসপত্র আমি কিচেনে সাজিয়ে রেখে আসার চেষ্টা করব, যেন বেশি একটা সমস্যা না হয়। কারণ বেশি ঝামেলার মধ্যে যদি খাবারের সব কিছু আমি না গুছাতে পারি, তাহলে আমার জন্য একটু সমস্যা হয়ে যেতে পারে আর কি। তো দুধটা হালকা ঠান্ডা হয়ে এসেছে, এখন আমি সেমাইটা দিয়ে দিচ্ছি। সেমাইয়ের পরিমাণটা খুবই সামান্য দিব, দুধ যেহেতু একদম পরিমাণে কম হয়ে গিয়েছে, দুধটা আসলে জালে জালে এরকম ঘন হয়ে এসেছে। তো সেমাইটা দেওয়ার পর না, দুধের মধ্যে যে মলাই ছিল, খুব ভালো লেগেছিল সেমাইটা পরোটা দিয়ে খেতে। তো আমার মেয়ে আবার এদিকে একটা অ্যাসাইনমেন্ট রেখে চলে গিয়েছে, আমাকে বলল যে এই পেপারটা নিচে দিয়ে আসার জন্য। ওর স্কুলে কেউ একজন পৌঁছে দিবে, নিচে আমাদের এখান থেকে অনেক বাচ্চারাই যায়। তো কোচিংয়ে চলে গিয়েছে, সেখান থেকে ডাইরেক্ট স্কুলে যাবে। আমাকে ফোন দিয়েছে, তো আমি আবার অ্যাসাইনমেন্টটা নিয়ে বাচ্চার কাছে দিয়ে আসলাম। আর চলে আসার পথে কিছু পরোটা কিনে নিয়ে এসেছি, ডাল ভাজি কিনে নিয়ে এসেছি। সেমাই যেহেতু রান্না করেছি, সকালবেলায় নিয়ত করেছিলাম নিচে থেকে গিয়ে একটু ডাল ভাজি নিয়ে আসব। মাঝে মধ্যে হয় না যে একটু রিল্যাক্স করে কিন্তু নাস্তা করতে ইচ্ছে করে, সব সময় ঘরে তৈরি করতে ইচ্ছে করে না। আর রুটিটা আমার অনেক ভালো লাগে, আমার খাবারের মধ্যে ফেভারিটই বলা চলে। কিন্তু রুটি বানাতে গেলে অনেক সময় ঝামেলাও লাগে। এখন একটু গরমের জন্য এই অবস্থা হচ্ছে আর কি। নাস্তা খাওয়ার পর বাসনপত্রগুলো ওয়াশ করে নিচ্ছি, আর পাশাপাশি যে ফ্রাই প্যানটা আছে সেটাও ওয়াশ করে নিচ্ছি। এটাতে সকালবেলা আমার ছোটো মেয়েকে একটু ডিম ভেজে দিয়েছিলাম। রাতের কিছু হাঁড়ি পাতিল ছিল, সেগুলো অনেক সকালে উঠে ওয়াশ করে ফেলেছি। এখন যেহেতু গরমটা একটু বেশি পড়েছে, অনেক সময় হয় কি রাতের দিকে কাজকর্ম করতে ইচ্ছে করে না। আবার হাঁড়ি পাতিল বেশি জমিয়ে রাখলেও আমার কাছে ভালো লাগে না, আমার কাছে মনে হয় যে মাথার মধ্যে একটা বোঝা মনে হয় আর কি। তো ইদানিং হচ্ছে কি রাতের দিকে আমার খিদেও পাচ্ছে না, খাওয়া দাওয়া করতে ইচ্ছে করছে না, আবার কোনো কাজকর্ম করব সেটাও ভালো লাগছে না। সন্ধ্যার ভিতরে চেষ্টা করছি সব কাজকর্ম গুছিয়ে ফেলার জন্য।
রাত 8টার পর থেকে আমার আর যেন হাত পা চলে না, কাজকর্ম করতে ইচ্ছে করে না, এইরকম হচ্ছে। হয়তোবা বেশি গরমের কারণে এই অবস্থা। আর এখন ওয়েদারের অবস্থা আপনাদেরকে কি বলবো, যারা আমরা বাংলাদেশে আছি তারা সবাই জানি এই প্রচণ্ড গরম পড়ছে। আবার হঠাৎ বৃষ্টিতে হয়তো একটু ঠান্ডা লাগছে, আবার দেখা গিয়েছে এত বেশি গরম লাগছে। মানে ওয়েদারের এত তাড়াতাড়ি চেঞ্জিং হচ্ছে, শরীরের অবস্থা অনেক খারাপ, একটু অসুস্থ হয়ে পড়েছি। সকালের বাসনপত্রগুলো ওয়াশ করে তারপর ঘরটাকে ভালোভাবে ঝাড়ু দিয়ে নিয়েছি, ঘরের বিছানাগুলো গুছিয়ে ফেলেছি। সব বিছানাগুলো এখন আপনাদের সাথে এভাবে শেয়ার করতে পারছি না, সব রুমের, কারণ রুমের অবস্থাগুলো তো আপনারা জানেনই, সব রুমে অবস্থা খারাপ, বিভিন্ন জিনিসপত্র গুছানো হয়েছে সেই কারণে। আর দুপুরের রান্নাবান্নায় আজকে একদম সিম্পল রান্নাবান্না করব। আমার ভাইয়া আবার আম দিয়ে গিয়েছিল, বড় ভাইয়া 1 ঝুড়ি আম, হিমসাগর, তারপর ফজলি আম, এগুলোর গাছ লাগিয়েছে আমার 2 ভাইয়া। তো খুব সুন্দর ফলন হচ্ছে আজকে 2-3 বছর ধরেই। তো সেই আমগুলো দিয়ে গিয়েছে, আমরা কিন্তু পুরো 1 ঝুড়ি আমি খেয়ে শেষ করেছি। আর এবারে আম খেয়ে খুব ভালো লেগেছে। গতবার যে আমগুলো ছিল সেগুলো একটু টক ছিল, যেহেতু দেশি আম। এইবারে আমগুলো খেয়ে একটু শান্তি পেয়েছি। আর এদিকে আমি বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। বেগুন ভাজা আর ডিম দিয়ে, সবজি দিয়ে মাখা একটা ঝোল তরকারি রান্না করব। এই হলো আজকের দুপুরের সিম্পল রান্নাবান্না। কাঁকরোল আর আলু দিয়ে শুধু একটু ভাজি করলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর আমার ঘরের মধ্যে হয় কি, রান্না বাড়ার মধ্যে যদি যে কোনো একটা সবজি ভাজি রাখি, একটা তরকারি দিয়ে আমি পেট ভরে ভাত খেতে পারি। আর এই তরকারিটা একদম সিম্পলভাবে রান্না করব, শুধু সামান্য পরিমাণে একটু হলুদ, লবণ, আর নামানোর আগে সামান্য করে একটু জিরার গুঁড়া দিব। আর তরকারিটা একটু সবুজ করে নামাতে হবে, খেতে কিন্তু খুবই ভালো হয়। আর শুধু যদি ভাজি করেন সেক্ষেত্রেও অনেক ভালো লাগে। কোনো একটা কাজ যদি আপনার সামনে অপেক্ষা করে, দেখবেন যত সময় পর্যন্ত সেই কাজটা আপনি সম্পূর্ণ না করতে পারবেন, আপনার মনের মধ্যে ভালো লাগবে না। প্রথম দিকে যখন বাসাটা ছেড়েছি তখন একটু মন খারাপ ছিল, অনেক দিন থেকেছি তো বাসার জন্য আলাদা একটা মায়াও লাগছিল। তার পরবর্তীতে আবার এখন সব কিছু গুছিয়ে ফেলেছি, মনে হচ্ছে নতুন বাসায় কবে সেট হব, কবে সব কিছু গুছাবো। এখন আর অপেক্ষাটা আমার মধ্যে যেন ভিতরে নিতে পারছি না, যে কবে সব কিছু গুছিয়ে আমি সুন্দরভাবে আবার আমার সংসারের মাঝে একটা স্বস্তি ফিরে পাবো। আর কোনো বিষয় যদি আপনার মনের মধ্যে খারাপ লাগে বা কোনো কারণে আপনার কোনো সমস্যা হয়, সেটা মনের মধ্যে চাপা করে রেখে দিবেন না। কারণ আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি হঠাৎ করে যে না বাসা চেঞ্জ করতেই হবে, এই সিদ্ধান্তটা যদি একটু প্ল্যান করে নিতাম তাহলে কিন্তু অনেক আগে আমরা এই গরমটা থেকেও রক্ষা পেতাম, বাসাটাও গোছানো হয়ে যেত, ঈদের মধ্যে আমাদের এই একটা এলোমেলো অবস্থা হতো না। যেহেতু আমার হাজব্যান্ড বাইরের দেশে আছেন, উনি কাছাকাছি থাকলে হয় কি যে সিদ্ধান্তগুলো নিতে আমার জন্য একটু সহজ হয়ে যায়। আর দূরে থাকার কারণে অনেক সময় বলবো কি বলবো না, বা কাছে থেকে যেটা অনুভব করতে পারে বা যেটা বুঝতে পারে, দূরে থেকে কিন্তু সেই বিষয়গুলো একদমই বুঝতে চায় না। অনেক সিদ্ধান্তের ক্ষেত্রে হয়তো বা বুঝে সুন্দরভাবে আমাকে সিদ্ধান্ত দিতে পারে, আর অনেক কিছুই যেহেতু ওনার চোখের আড়ালে থাকে, সামনাসামনি দেখছে না, তো সেক্ষেত্রে ওনারও সিদ্ধান্ত দেওয়াটা একটু সমস্যা হয়ে যায়। এটা আমরাও বুঝতে পারি, আমিও চেষ্টা করি দূরে থেকে যতটুকু পারি বুঝিয়ে বলার জন্য যে কোন বিষয়টা করলে আমাদের পরিবারের জন্য ভালো হবে বা আমাদের সংসারের জন্য ভালো হবে। তো
তো এইভাবেই সব কিছু গুছিয়ে নেওয়া, আর এটার নামই জীবন। জীবনে ভুল বোঝাবুঝি থাকবে, আবার সব কিছু সুন্দরভাবে পরিচালনা হবে, এর মধ্যে দুঃখ থাকবে, কষ্ট থাকবে, সুখ থাকবে, সব কিছু মিলিয়েই কিন্তু জীবন। সন্ধ্যার পর মেয়েকে নিয়ে একটু বাইরে খেতে এসেছি, আর খেতে খেতে আপনাদের কাছ থেকে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনার সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমার ভিডিওটি কেমন হয়েছে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে আমি ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরিবারের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ। যাবার পথে একটু হেঁটেই বাসায় যাচ্ছিলাম, যেহেতু খাবার খেয়েছি, রাতের খাবারটা যেন হজমও হয়ে যায়। আর যেতে যেতে এদিকে বিড়াল কুকুর এগুলো বসে আছে, এগুলোই দেখছিলাম আর কি। একটা মেয়ে এখানে বসে আছে ওদের জন্য খাবার নেওয়ার জন্য। আর অরিওর সম্পর্কে নানি হয়, ওর নাম হলো সাম্বা। তো ওকে দেখে একটু আদর করে দিচ্ছিলাম, আমার অরিওর মতোই দেখতে।